হাত দিয়ে দোয়া করা আপনার কর্তব্য। আল্লাহুম্মা জিবাস ইশফি আনতা শাফি লা শিফাউকা ইল্লা শিফাউ লা গাদিরা সাকামা। আপনি ওই অসুস্থ ব্যক্তির কপালে হাত দিয়ে তার জন্য দোয়া করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2562 নম্বর হাদিস, মুসলিম শরীফের হাদিস। এই হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যখন কোন মুসলিম অসুস্থ হয়, ওই অসুস্থ মুসলিমকে অপর কোন মুসলিম যখন দেখতে যায়, তার জন্য ফল ফ্রুট যতটুকুই তার জন্য সম্ভব, যার তার জন্য ব্যয়বহুল নয়, যা অপচয় নয়, যা যতটুকু সম্ভব সম্বল হাদিয়া তোফা ওই অসুস্থ ব্যক্তির জন্য নিবে। নিয়ে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, যতগুলো পদ যতগুলো কদম সে ফেলবে আর উঠাইবে, প্রত্যেক কদমে কদমে তার জীবনের গুনাহ মাফ হতে থাকে। প্রতিটি কদমে কদমে তার নেকি লেখা হতে থাকে। সে যখন অসুস্থ ব্যক্তিকে দেখে আবার যখন বাড়িতে ফিরে, হাদিস শরীফে রয়েছে, ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এবং অসুস্থ ব্যক্তির বাড়ি থেকে যখন বাড়িতে ফিরে আসে, যত সময় ধরে এই পথের মধ্যে সে আপ ডাউন করতে থাকবে, সেটা পায়ে হেঁটে হোক অথবা কোনো যানবাহনে হোক, যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে আর অসুস্থ ব্যক্তিকে দেখে বাসায় ফিরবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন এই সময় ধরে জান্নাতের ফল সংগ্রহ করতে থাকে। বলুন আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, তিরমিজি শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, কোন মুসলিম অপর কোন মুসলিম অসুস্থ হলে তখন তাকে যখন দেখতে যায়, সে যদি সকালে দেখতে যায় ৭০,০০০ আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা ওই দেখতে যাওয়া ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়ায়ে মাগফিরাত কামনা করতে থাকে, তার জন্য মুসিবত থেকে মুক্তির জন্য তার দোয়া করতে থাকে, তার দুনিয়াতে অসংখ্য গণিত পথ বুলন্দের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। আর যদি সে সন্ধ্যায় কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, সন্ধ্যা থেকে সুবহে সাদিক পর্যন্ত, সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়ায়ে মাগফিরাত কামনা করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। বললে গুনাহ হবে না সওয়াব হবে? কে কে বিশ্বাস করেন? যারা বলেন না, বললে গুনাহ হবে? তাহলে একটু আওয়াজ করে আল্লাহর পবিত্র বাক্য, পবিত্র নাম বললেই ভালো হয়, ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি মুসলিম, এই জন্য কোন মুসলিম যখন অসুস্থ হয়, আপনি হাঁটতে হাঁটতে তার বাড়িতে যাবেন, তার জন্য দোয়া করবেন, তাকে সৎ পরামর্শ দিবেন, তাকে চিকিৎসার জন্য কোথায় গেলে ভালো হবে আপনার মেধা দিয়ে যতটুকু সম্ভব আপনি সৎ পরামর্শ দিবেন। এই পরামর্শের জন্য করে আপনি যদি ভালো পরামর্শ দেন, মৃত্যু সেই অসুস্থ ব্যক্তি তার সাহস পাবে, শক্তি পাবে, সে আপনার প্রতি বিশ্বাস করবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, ওই অসুস্থ ব্যক্তিকে দেখে বাড়িতে ফেরার সময় একদল ফেরেশতা বলতে থাকে, তুমি সফল কামিয়াবি হয়েছ, তুমি কল্যাণকামী হয়েছ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে বলেছেন, যখন কোন মুসলিম ব্যক্তি কোন মুসলিম অসুস্থ মুসলিমকে দেখতে যায়, এই অসুস্থ মুসলিমকে যতক্ষণ ধরে দেখতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দেখনেওয়ালা ব্যক্তির জন্য জান্নাতের মতো বালাখানা তৈরি করতে থাকে। বলুন আলহামদুলিল্লাহ। বালাখানা এর হিস্টরি তো আবার অনেক।
বাহালুল নামে একজন পাগল ছিল, নদীর তীরে বালু দিয়ে জান্নাতের বালাখানা বানায়। কি দিয়ে বালাখানা বানায়? কি দিয়ে? আপনারা বলতে সংকোচ বোধ করতেছেন। আল্লাহর একজন পাগল বাহালুল, কি নাম? বাহালুল পাগল। নদীর ধারে কি বালু থাকে না? নদীর তীরে যে বালু দিয়ে ঘর তৈরি করতেছে, এরই মধ্যে বাদশাহ হারুনুর রশিদ আসে, তার বিবি জুবাইদা সহ নদীর তীর দিয়ে যাচ্ছে। যেতে দেখেন আল্লাহর পাগল বাহালুল বালু দিয়ে ঘর নির্মাণ করতেছে। বাহালুলকে জিজ্ঞাসা করলো বাদশাহ হারুনুর রশিদ, আল্লাহর প্রেমিক, আল্লাহর পাগল, তুমি কি তৈরি করো, কি করো? বাহালুল পাগল বলতেছে, আমি জান্নাতের বালাখানা বানাই। ভাই বালাখানা বানায় কি হবে? বলতেছে, বালাখানা আমি বিক্রি করব। কি বিক্রি করবে? জান্নাতি বালাখানা বিক্রি করবে। হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদ বিশ্বাস করে না, বলে পাগলের মাথা খারাপ হয়ে গেছে, জান্নাতি বালাখানা কোনোদিন নদীর তীরে বানানো যায় না। বিবি জুবাইদা হারুনের, বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী, বলতেছে, তুমি যে বালাখানা বিক্রি করবে, এটা কার কাছে বিক্রি করবে? তখন বলল, যে কিনবে তার কাছে আমি বিক্রি করব। বাহালুল পাগলকে বললেন, তোমার এই জান্নাতি বালাখানা তুমি কত নিবে? বলতেছে, এক আনা। কয় আনা? এক আনা নিবে, এক আনা। বাদশাহ হারুনুর রশিদের বিবি এক আনা দিয়ে দিলেন বাহালুল পাগলকে। এক আনা দিয়ে জান্নাতি বালাখানা ক্রয় করলে। বলেন আলহামদুলিল্লাহ। বাহালুল পাগল এক আনা নিয়ে আল্লাহ রাস্তায় দান করে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, মাবুদ, আপনাকে না দেখে, আপনাকে চর্মচক্ষু দিয়ে না দেখে আমি পাগল জান্নাতি বালাখানা বিক্রির কথা বলেছিলাম, সে এক আনা দিয়েছে। আল্লাহ, আমি এক আনা আল্লাহ আপনার রাস্তায় দান করে দিলাম। বাদশাহ হারুনুর রশিদ জুবাইদার জন্য জান্নাতে একটি বালাখানা দিয়ে দিয়ে। এক আনা দিয়ে জান্নাতি বালাখানা ক্রয় করলেন। বিবি জুবাইদা দিনের বেলায় জান্নাত ক্রয় করলেন। রাত্রি যখন ঘরে আসলো, বাদশাহ হারুন